গেল কয়েক বছর ধরে সরকারি মেডিকেল কলেজ, প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় চমক দেখিয়েছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এবছর প্রতিষ্ঠানটির ভর্তি ইচ্ছুকদের প্রতি ৩ জনে একজন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। 1964 সালে সৈয়দপুর কারিগরি কলেজ হিসাবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে 2021 সালে নামকরণ হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এবছর 226 জনের মধ্যে 150 জন শিক্ষার্থী মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে 53 জন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। এর মধ্যে 33 জন মেয়ে ও 20 জন ছেলে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থীরা। স্বপ্ন মানবিক চিকিৎসক হওয়ার। বিজ্ঞান কলেজের শিক্ষকদের এবং শিক্ষার্থীদের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আছে, আর এই সম্পর্কটাই হচ্ছে বিভিন্ন সমস্যা সমাধান করতে, পড়াশোনার ক্ষেত্রে আর অবশ্যই চান্স পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি সহায়ক। শিক্ষকরা সবাই খুবই আন্তরিক, তারা ক্লাসেও বলে যে কোনো সমস্যা থাকলে বোঝাই দেবে পরে এক্সট্রাভাবে। তো এই দিক দিয়ে আসলে আমাদের কলেজের সব শিক্ষকদের সহযোগিতা আলহামদুলিল্লাহ অন্য কলেজের থেকে বেশি। আমরা বলি যে আমি গিয়ে গ্রামে সার্ভ করব, আসলে কয়জন ডাক্তার করে এটা না আমাদের এটা আমার মুখে আজকে এটা আমি জানতে পারবো না যে আমি করব কি করব না। আজ থেকে 4-5 বছর পর যখন আমি ডিগ্রি নিয়ে বের হব তখন আসলে কতজন করে আর সেই মোরালটা ওই সময় কতজন করে রাখে আমি জানি না, এবং আমি চাই যে ওই পর্যন্ত আমি যেন মোরালটা ধরে রাখি এবং আমার যত পর্যন্ত শেষ নিঃশ্বাস আছে আমি যেন মানুষের সেবাই করতে পারি। আমার বাবা মা আমাকে কখনোই প্রেশারাইজ করে নাই যে তোমাকে মেডিকেলে চান্স পেতেই হবে। আমার মধ্যে একটা ইচ্ছা ছিল, যে কারণে আমি ওভাবে পড়াশোনা করেছি, চেষ্টা করেছি আমার বেস্টটা দেওয়ার। আর টিচারদের কাছ থেকে তো হেল্প সবসময় পাওয়া যায়। পরীক্ষার হলে যে মাথা ঠান্ডা রাখার ব্যাপারটা, এটা আসলে আমার মনে হয় যে সবার করা উচিত, কারণ আমরা 45 মিনিটেও কিন্তু পরীক্ষা দেই, কিন্তু ওই টাইমে যে কোন পাশ দিয়ে টাইম চলে যায় বোঝা যায় না আসলে। তো দেখতে হবে যে ঘড়িটা সবসময় টাইম ম্যানেজমেন্ট সবাইকে খুবই ভালোভাবে করতে হবে, একদম শুরু থেকে যাতে এটা ঠিক থাকে, যে টাইমের মধ্যে আমি যাতে করতে পারি, যাতে এই রিগ্রেটটা না থাকে যে আমি তো এতগুলো কোয়েশ্চেন পড়তেই পারলাম না। অভিভাবকরা বলছেন কলেজের ভালো পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের ফলে শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। আশাবাদী ছিলাম যে ভালো একটা প্রতিষ্ঠানে মেডিকেল কলেজ হোক বা যারা ইউনিভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং পড়বে, তো যেহেতু মেডিকেলটার পরীক্ষা হয়ে গেছে, আমাদের মেয়েরা চান্স পেয়েছে, আমার মেয়ে চান্স পেয়েছে ঢাকা মেডিকেল কলেজে, সেই হিসাবে আমি খুবই আনন্দিত এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করতেছি। অন্য কলেজের চেয়ে এখানে নর্মালি রেজাল্ট ভালো হয়, পরিবেশ ভালো, আর শিক্ষকদের সাথে আমার অনেকবার কথা হয়েছে এবং তারা অনেক রকম খেয়াল রাখে, আমাদের অভিভাবকের সাথে নানানভাবে যোগাযোগ রাখে। সেখান থেকে পরিবেশ এবং পড়ালেখার মান বিবেচনা করে আমার এই আগ্রহ তৈরি হয়েছিল। ভবিষ্যতেও এই অভূতপূর্ব সাফল্য ধরে রাখার প্রত্যয় প্রতিষ্ঠান প্রধানের। প্রত্যেকটা সাবজেক্টে একাধিক টিচার আছেন এবং কে কেমন পারফরমেন্স করবেন তাদের মধ্যে কিন্তু একটা বিষয় আছে, এবং স্টুডেন্টরা যারা টিচাররা ভালো করে সেই টিচারদের কাছাকাছি থাকতে চায়, তাদের পরামর্শ নেয়। এই কারণে এই জায়গাটা একটা কিন্তু টিচারদের মধ্যে একটা কম্পিটিশন আছে ভালো করার ক্ষেত্রে। আর একটা জায়গা আছে, আমরা কিন্তু অভিভাবকদের সাথে একটা মিটিংয়ে বসি সব সময়। প্রত্যেকটা পরীক্ষার পরেই কিন্তু আমরা অভিভাবক সমাবেশ করি এবং স্টুডেন্টদের উপস্থিতি থেকে শুরু করে তাদের ফলাফলের বিষয়গুলো থেকে শুরু করে সবগুলো অভিভাবককে জানানো হয়, এবং অনেকেই ভালো করে আবার অভিভাবক খুশি হয়, আবার অনেকে একটু খারাপ করে, তারাও অভিভাবক জানার কারণে আমরা এটা অভিভাবকের পরামর্শ নিয়ে আমরা কিন্তু একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করি, এবং সে কারণে আমাদের কিন্তু ফলাফলগুলো ভালো হয়। গত 5 বছরে নীলফামারীর এই বিদ্যাপীঠ থেকে 211 জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন, আর বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন 61 জন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।